দর্শক বন্ধুরা, এবার পশ্চিমবঙ্গে চাকরি মেলা 2024-এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। ফ্রিতে রাজ্যে যে কোনো প্রান্ত থেকে মানুষেরা বা চাকরি প্রার্থীরা এসে এখানে নিজেদের কাজের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন কিভাবে আবেদন করবেন, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এই মেলা শুরু হচ্ছে, তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে মিলন উৎসব 2025 শুরু হচ্ছে, অর্থাৎ চাকরির মেলা। একদিকে রাজ্যে সেরকমভাবে কিন্তু চাকরির কোনো সম্ভাবনা নেই, অন্যদিকে এমন অনেক পরিবার রয়েছে যাদের পক্ষে কিন্তু ব্যবসা করার মতো একটা মূলধন নেই, অর্থাৎ অর্থ তাদের কাছে নেই। চাকরি মেলা রাজ্যের বেকার যুবক যুবতীর সংখ্যা অনেকটাই কমাতে বিশেষভাবে পালন করবে। চাকরি মেলা আসলে কি, এই মেলায় কীভাবে অংশগ্রহণ করবেন, কোথায় এবং কবে থেকে চাকরি মেলা অনুষ্ঠিত হবে, তো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। এখানে বলা হয়েছে যে চাকরি মেলা অনুষ্ঠিত হতে চলেছে 2 জানুয়ারি। এই চাকরি মেলা চলবে 7 জানুয়ারি পর্যন্ত। চাকরি মেলায় যে সকল বেকার যুবক যুবতী আবেদন করতে চাইছেন তারা 9 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে কোথায়, এখানে শুরু হয়েছে দেখুন কলকাতা পার্ক সার্কিসের নিকটে। এই চাকরি মেলা অনুষ্ঠিত হওয়ার মূল লক্ষ্যটা কী রয়েছে, এই চাকরি মেলায় প্রায় 30টা বেশি কোম্পানি কিন্তু যুক্ত থাকবে। তারা সরাসরি ইন্টারভিউ নেবেন এবং ইন্টারভিউ যে আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনারা সরাসরি আপনার কিন্তু চাকরিতে নিযুক্ত হওয়ার একটা অফার কিন্তু তাদেরকে দেওয়া হবে। তো আপনারা সকলে আপনার এখানে আবেদন করতে পারবেন, যারা ফ্রেশার যারা অভিজ্ঞ দুজনেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো চলুন কীভাবে অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ফার্স্টে আপনার কী করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করুন, সেখানে মিলন উৎসব যেটা লেখা রয়েছে এবং সেটা সরাসরি সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এরপর আপনার টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা ওখানে দেখতে পাবেন যে আপনাদের সামনে একটা ওয়েবসাইট থাকবে, যেটা WBMDFC বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাবেন এখানটা সাইট কিন্তু ওপেন হবে। এরপর আপনারা সরাসরি কী করবেন, এখানে দেখুন একটা অপশন রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর মিলন উৎসব 2024 জিভিএন অপশন কিন্তু এখানে রয়েছে। তো এই জায়গায় কেটে দেবেন। এখানে দেখুন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অপশন কিন্তু রয়েছে, তো এই জায়গায় সরাসরি কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে অপশন রয়েছে মিলন উৎসব 2025 অপশন কিন্তু রয়েছে। এরপর আপনারা দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার। তো এইখানে এই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দিতে হবে। আপনি যদি এখানে অংশগ্রহণ করতে চান তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে আরও অনেক রকম অপশান কিন্তু রয়েছে, অ্যাপ্লিকেশন ফর সাইবার অপশান ট্রেনিংয়ের কিন্তু ব্যবস্থা করা রয়েছে। বিভিন্ন অপশান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, ডিটেলস পাবেন, কোথায় কোথায় কী হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। টাচ চিহ্ন দিলে আপনারা কিন্তু পাবেন এবং কতগুলো স্টল থাকবে সমস্ত কিছু তা আপনারা কিন্তু এখানে জানতে পারবেন। তো এখানে অংশগ্রহণ করার জন্য দেখুন অপশান রয়েছে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার, তো সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন তো এখানে আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এখানে ফোন নাম্বার দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর থাকবে যে আপনি কি শিওর, এখানে অপশান থাকবে, তো শিওর অপশান থাকবে এবং ওকে অপশানে ক্লিক চিহ্ন দেবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক চিহ্ন দেবেন। আবার অপশান থাকবে যে আপনি কি শিওর, ওকে। তো আপনি যখন আপনার ওটিপি দিয়ে যখন সাবমিট করলেন তখন আপনার কিন্তু ফাইলটা ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে পরপর কিন্তু সমস্ত কিছু ফিল আপ করতে হবে। ফার্স্টে আপনার নাম, তারপর আপনার ফাদার নাম বা মাদার নাম, মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন, জন্ম তারিখ দিয়ে দেবেন, অ্যাপ্লিকেশন ইমেল আইডি সেটা অবশ্যই আপনার দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনার ধর্ম দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, আপনি বিবাহিত অবিবাহিত সেটি দিয়ে দেবেন, কোর্সের নাম দিবেন, আপনার যোগ্যতা সেই যোগ্যতার কথা কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো আপনার কি কি যোগ্যতা রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, অন্যান্য আদার্স রয়েছে। এরপর এখানে দেখতে পাবেন যে আপনার বোর্ডের নাম, সেই বোর্ডের নামটা কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। আপনি কোন বছর, আপনি এখানে ইয়ার অ্যাডমিশন অপশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাডমিশন অপশানে টাচ চিহ্ন দেবেন। কত সালে আপনি কিন্তু সেখানে ভর্তি হয়েছিলেন সেটি দেবেন, আপনি কত সালে পাস করেছেন সেটি দেবেন, কোর্সের নাম দেবেন, পার্সেন্টেজ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন রিজম বা সিবি বা বায়োডাটা অপশন রয়েছে। তো আপনার যে বায়োডাটা, সিবি বা রিজম যে কোনো একটা থাকলে সেটা কিন্তু আপলোড করতে হবে, সেটা 1 MB হতে হবে এবং জেপিইজি পিডিএফ সাইডে কিন্তু সেটা হতে হবে। এরপর এখানে দেখুন বর্তমান বা পূর্ববর্তী নিয়োগকর্তা, এখানে আপনার যে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন, যদি না থাকে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর স্লাইডগুলো উপরে তুলবেন, পরপর এগুলো কিন্তু যদি দেওয়া থাকলে দেবেন, না দেওয়া থাকলে না দিলে কোনো ক্ষতি নেই। তো সরাসরি স্লাইড করবেন। এরপর আপনাদের এডিশনাল ইনফরমেশান আপনাকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যখন সিলেক্ট লোকেশন অপশান রয়েছে, এই জায়গায় যখন আপনারা টাচ চিহ্ন দেবেন, টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর দেখুন অপশান রয়েছে যে আপনি কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসছেন বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসছেন,
তো যেটা রয়েছে সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনি কি অন্য রাষ্ট্রে আপনি কি স্থানান্তর হতে চান, তো ইয়েস না নো যেটা রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন। আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স আছে, থাকলে দেবেন, না থাকলে কোনো ক্ষতি নেই এখানে। তারপর আপনার কোনো বাইক বা স্কুটি আছে কি না, ইয়েস না নো। আপনি কি নাইট শিফটে কাজ করতে ইচ্ছুক, ইয়েস না নো সেটি দিয়ে দেবেন। আপনার কি পাসপোর্ট আছে, ইয়েস না নো সেটি কিন্তু দিয়ে দেবেন। এরপর রয়েছে দেখুন আপনার পার্মানেন্ট ঠিকানা অর্থাৎ আপনি স্থায়ী ঠিকানা, সেটা ফুল ঠিকানা দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, স্টেটটা বসে গিয়েছে এবং সিটিটা দিয়ে দেবেন। আপনি শহর অঞ্চলে না পৌরসভা এলাকায় আপনি বসবাস করেন, ব্লক না পৌরসভা যেটা রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন দেবেন। এরপর জিপিটা দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দেবেন, পিনকোড দিয়ে দেবেন, যোগাযোগের ঠিকানা সেটা কিন্তু ফুল ঠিকানা যেটা উপর দিলেন সেই ঠিকানা কিন্তু এই জায়গায় আপনাদের পরপর কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর এখানে চাওয়া হয়েছে জব প্রেফারেন্স প্রিভিউ অপশন চাওয়া হয়েছে, এখানে দিলেও হবে না দিলেও হবে। এরপর কী করবেন, এই জায়গাগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরপর টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যান। ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিটেড হয়ে যাবে। এরপর আপনার যে মিলন উৎসব যেখানে হবে তো সেই জায়গায় SMS করে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে কখন কি আপনাদের যেতে হবে। এরপর আপনার ইন্টারভিউ যদি আপনারা পাস করেন তাহলে কিন্তু কাজের একটা সুযোগ কিন্তু সেখানে পেয়ে যাবেন কোম্পানি আন্ডারে। তো বন্ধুরা এইটি ছিল ফুল প্রসেস জব ফেয়ার পশ্চিমবঙ্গে যা শুরু হচ্ছে। তো আপনারা যে বাড়িতে বসে থাকেন অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ভিডিও যদি ভালোবাসে লাইক করবেন।